আগামী 15 এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলকৃত প্রাকৃতিক গ্যাস ও এলপিজি নিয়ে অন্তত 5টি বড় জাহাজ চট্টগ্রাম ও মহেশখালী পৌঁছানোর কথা রয়েছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এসব জাহাজকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে 2470 টন এলপিজি নিয়ে আসছে মর্নিং জেলি এবং যুক্তরাষ্ট্র থেকে 69,000 টন এলএনজি নিয়ে আসছে ইএমআই। 11 এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে প্রায় একই পরিমাণ এলএনজি নিয়ে আসবে কংটং। 13 এপ্রিল মালয়েশিয়া থেকে এলপিজি নিয়ে পৌঁছাবে পল। 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে 64,638 টন এলএনজি নিয়ে আসবে ম্যারান গ্যাস হাইডা। এর আগে গত বুধবার রাতে মালয়েশিয়া থেকে 26,000 টন অকটেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে ইস্টার্ন কুইন্স নামক দুটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল থেকে পতেঙ্গার ডলফিন জেটিতে অকটেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব রেফায়েত হামিম জানিয়েছেন, 5টি জাহাজই বর্তমানে সমুদ্রপথে রয়েছে এবং এদের দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ কবির জানিয়েছেন, চলতি মাসে মোট 9টি এলএনজি জাহাজ আসার কথা রয়েছে, যার মধ্যে 2টি ইতিমধ্যেই খালাস হয়েছে। গত মার্চ মাসে 8টি জাহাজে করে প্রায় 6 লাখ টন এলএনজি আমদানি করা হয়েছিল। জ্বালানিবাহী এইসব জাহাজের ধারাবাহিক আগমনে দেশের বিদ্যুৎ ও শিল্প উৎপাদন খাতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।